বিশ্বে এমন একটি দেশ আছে যেখানে মাত্র 5 বছর থেকে মেয়েদের জোর করে খাওয়ানো হয়। এতটাই খাওয়ানো হয় যে তারা ব্যথায় চিৎকার করে থাকে। 1 চামচ খাবার না খেলে তাদের পেটানো হয়, বেত মারা হয়, কখনো মুখে থুথু ছোড়া হয়। সেখানে মোটা না হলে মেয়েদের সুন্দর বলা হয় না, আর সুন্দর না হলে তারা বিয়ের যোগ্য হয় না। আজকের ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব সেই প্রথার ইতিহাস, সামাজিক সত্য এবং মেয়েদের যন্ত্রণা, যা পাল্টে যাওয়ার এক বিষাক্ত সৌন্দর্য বোধের নির্মম বাস্তবতা। সাহারা মরুভূমির হৃদয়ে স্থাপিত একটি দেশ মৌরিটানিয়া, যেখানে বালু, গরম, পশুপালন আর দেবইন সংস্কৃতি মিলে গড়ে উঠেছে এক বিশেষ জীবনধারা। জনসংখ্যা মাত্র 4.6 মিলিয়ন, যার মধ্যে 99% মানুষই মুসলিম। অর্থনীতিতে নিম্ন আয়ের দেশ, মূলত পশুপালন ও খনিজ রপ্তানি নির্ভর। এই সমাজে সৌন্দর্যের মূল্যায়ন আকারে, আচ্ছন্নতায় ও ভুরি বোঝে, এবং এই ধারণা শত শত বছর ধরে চলে আসতেছে। মরিটানিয়ার ভাষায় এই শব্দটির নাম লেম্বু, অর্থাৎ জোর করে মোটা করা। এটি এক ধরনের শিশু ও কিশোরী কন্যাদের শারীরিকভাবে বাধ্যতামূলক খাওয়ানোর প্রথা, যাতে তারা দ্রুত মোটা হয়, নরম হয়, গোলগাল হয় এবং বিয়ের বাজারে মূল্যবান হয়ে ওঠে। এই প্রথায় মেয়েদেরকে প্রতিদিন 16,000 থেকে 20,000 ক্যালোরি পর্যন্ত খাবার খাওয়ানো হয়, যেখানে বিজ্ঞান প্রমাণ করেছে একজন সাধারণ নারীর দৈনিক প্রয়োজন মাত্র 2,000 ক্যালোরি, সেখানে তারা 16 থেকে 20,000 ক্যালোরি খাওয়ায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দুধ, রুটি, চর্বি, খেজুর এবং মাংস অবিরাম খাওয়াতে থাকে। খেতে না চাইলে বেত মারা হয়, আঙুল চেপে ধরা হয়, কাঁটা দিয়ে চিমটি কাটা হয়, কখনো মুখে থুথু ছোড়া হয়, আবার কখনো আঙুল ভেঙেও দেওয়া হয়। মরিটানিয়াতে ঐতিহাসিকভাবে বিশ্বাস করা হয় মোটা নারী মানেই সৌন্দর্য, সমৃদ্ধি আর আকর্ষণ। রোদে পড়া বেদুইন পুরুষেরা চেয়েছে বাড়িতে থাকা নারীরা যেন মোটা হয়, নরম হয়, যাতে দেখলেই বোঝা যায় যেন তার স্বামী ধনী। মরুভূমিতে খাদ্য ছিল মূল্যবান। যে পুরুষ তার স্ত্রীকে অনেক খাওয়াতে পারে সে সমাজে মর্যাদাপূর্ণ। এখনো মরিটানিয়ার মোটা মেয়েরা সুন্দরী হিসেবে গণ্য, তাদের দ্রুত বিয়ে হয়ে যায়, উচ্চ মূল্যের কনে হিসেবেও বিবেচিত হয়। এই প্রথাটি মূলত তাদের সেখানে প্রাচীন বেদুইন জামানা থেকে এসেছে, যেখানে মোটা নারীকে মনে করা হতো বেশি উর্বর, সন্তান জন্মদানে সক্ষম এবং আনন্দদায়ক। যদিও চিকিৎসা বিজ্ঞান বলে অতিরিক্ত ওজন উর্বরতা কমায়, একটা প্রশ্ন সবসময় উঠে আসে। মরিটানিয়ার মায়েরা মনে করেন তারা মেয়েদেরকে বেশি বেশি খাইয়ে বিয়ের যোগ্য করতেছেন, কেননা চিকন থাকলে মনে হবে সে রোগা, আর রোগা মেয়েকে কেউ বিবাহ করবে না। সমাজের দৃষ্টিতে লজ্জা বাঁচাতে ঠিক রাখতেই হবে, এটাই মহান মাতৃত্ব। এখানে মা কখনো খারাপ হতে চায় না, বরং ভালোই ভুল ধারণায় মেয়ের জীবন বিপদে আনে। এটি এক ধরনের সাংস্কৃতিক ভায়োলেশন। এই প্রথাটি শুধু খাবার নয়, এতে আরো কিছু পদ্ধতিও রয়েছে। প্রতিদিন কয়েক লিটার দুধ জোর করে খাওয়ানো হয়। মেয়েদের প্লেটে চর্বি আলাদা করে বাড়তি যোগ করা হয়। কিছু পরিবার মেয়েদেরকে দ্রুত মোটা করতে গবাদি পশুর হরমোন ব্যবহার করে। এটি অত্যন্ত বিপজ্জনক। যদিও শহরের অংশে এখন মোটা হওয়ার প্রবণতা কমেছে, গ্রাম অঞ্চলে এখনো প্রচন্ডভাবে চলতেছে এই মোটা হওয়ার প্রতিযোগিতা। কারণ হলো সেখানে অশিক্ষিত, লিঙ্গ বৈষম্য, পুরুষ কেন্দ্রিক সমাজ, বিয়ের বাজারে মোটা মেয়েদের উচ্চ মূল্য, সামাজিক চাপ ও লজ্জা। রীতি ভাঙলে পরিবারকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা হয়। এইসব কারণে গ্রামে এখনো এই প্রথাটি চালু রয়েছে। মরিটানিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে এই প্রথাকে সমর্থন করে না, কিন্তু সেখানে কোনো কঠোর আইন নেই, কোনো কারাবাসও নেই। গভীর গ্রামে পুলিশ পৌঁছায়ও না, পরিবারকে দোষীও করা হয় না। এটি এক ধরনের নীরব সহনশীলতা। অনেক দিন ধরেই এই প্রথা বন্ধের দাবি জানাচ্ছে মানবাধিকার সংগঠন। হিউম্যান রাইটস থেকে শুরু করে সকল ইন্টারন্যাশনাল সংগঠনই এই প্রথাকে বিলুপ্তির জন্য আহ্বান জানাচ্ছে। কিন্তু সাংস্কৃতিক প্রতিরোধ এত শক্তিশালী যে সেই সমাজ এটি ছাড়তেই চাইতেছে না। তবে এই দেশের বর্তমান শহরের যুব সমাজ এই প্রথাকে ধীরে ধীরে প্রত্যাখ্যান করতেছে। টেলিভিশন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং শিক্ষার হার বৃদ্ধি সবই বদলে দিচ্ছে সৌন্দর্যের ধারণা। এখন অনেক মেয়েই চায় স্বাধীনতা, স্বাস্থ্য বা পড়াশোনা অথবা নিজের জীবন নিজের হাতে গড়তে। তবে গ্রাম অঞ্চলে এখনো অনেক কঠিন এই সব কিছু বাস্তবায়ন করা। ইসলামে জোর করে খাওয়ানো বা শরীর নষ্ট করা বা শিশুদের প্রতি নির্যাতন সবই হারাম, কিন্তু এটা ধর্ম নয়, এটি উপজাতীয় বা বেদুইন লোক সংস্কৃতি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই প্রথা নিয়ে রিপোর্ট করেছে, বিশ্বজুড়েও নিন্দা হয়েছে। কিন্তু সংস্কৃতির পরিবর্তন রাতারাতি হয় না, এটি সময় সাপেক্ষ। প্রশ্ন হলো, মোটা শরীর কি কোনো নারীর সৌন্দর্যের একমাত্র পরিমাপ? নারী কি শুধুই এক খণ্ড শরীর,
বিয়ের সামগ্রী, সামাজিক অলংকার। মেয়েদের কি নিজস্ব স্বপ্ন নেই, নিজস্ব জীবন নেই? মেয়েদের মোটা হওয়ার প্রথা কি কখনো শেষ হবে না? মেয়েরা কি স্বাধীনতা পাবে না? তবে সংস্কৃতি হচ্ছে মানুষের সৃষ্টি, কিন্তু মানুষ যদি সংস্কৃতির দাস হয়ে যায় তাহলে সৃষ্টি হয় নিরুপায়। মরিটানিয়ার এই প্রথা একটি বিষাক্ত সৌন্দর্য বোধের নির্মম বাস্তবতা, যেখানে মা নিজের মেয়েকেই নির্যাতন করে সৌন্দর্যের নামে, সমাজের নামে বা বিয়ের নামে। কিন্তু আলোর এক ঝলক এসে গেছে। মেয়েরা কথা বলতেছে, তারা বেঁচে থাকতে চায় নিজের ইচ্ছায়, নিজের শরীর এবং নিজের জীবনে। একদিন অবশ্যই এই প্রথা পুরোপুরি বন্ধ হবে যদি আমরা সবাই তাদের পাশে থাকি।